আপনি ক্যামেরাটা একটু নিচে শোনা দিয়া তুমি একবার একটা গালি দিছো তাদের শুষে দিছো কি কেন সরি ঠিক আছে मजा नहीं आ रहा है। ফ্রি ফায়ারের কাউকে যখন ধরি তার মাঝে আসে কম্পন, বুক দুক দুক করে কাঁপে, টিকতে পারে না অডিয়েন্সের চাপে। তারপরে এরা নয় চই বোঝানোর খুঁজে চান্স, বলে গেলে চলবে না তো ক্যাশে অ্যাডভান্স। ठीक बोलेছো। গাইস অ্যাডভান্স গেমিং মারা গেছে তোমরা অনেকে জানো, কালকে একটা ভিডিও বানাইছিলাম ওইখানে আমি একটু হাসছিলাম, তোমরা অনেকে বলতেছো ভাই হাসতেছো কেন এই সেই। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। সময় কম, শুরু করো। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? আজকের ঘটনা কি? আজকের ঘটনা, করতে গিয়েছিলাম হিসু, গিয়ে দেখি বাথরুমে নেই টিস্যু, আজকে রোস্ট হবে মিশু। তো কি খবর তোমাদের? চলে এলাম টিস্যু আইটিকে ভরে দিতে। তোরে আজকে খাইছি বাঞ্চো। নামাজ পড়ে শেষদা তার জন্য দোয়া করছি। আবারও নতুন নাটক, তো চলো নাটকটা তোমাদের সামনে তুলে ধরি। এই সময় কম, শুরু করো। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি স্যাড মিউজিক লাগে, অডিয়েন্সদের চয় নয় বোঝাস। বলে কি অডিয়েন্সেরা কি এতই বোকা নাকি যে তুই চয় নয় বোঝাবি আর তারা সব ভুলে যাবে? আনিল্লাহি অনিন্না ইলাইহি রাজিউন। এখন সে কার কাছে গেছে, কার সামনে দাঁড়াইছে, সে কি মাপ চাইবে না? মাদারচোদ, তুই যদি প্র্যাঙ্ক ভাবতি তাহলে তুই এই কথাটি বলিস কিভাবে? নাটক চোদ আমাদের সাথে হেসে হেসে তার মৃত্যু নিয়ে মজা করছিলি তুই। সরি সরি। তো চলেন ওর কমেন্টের রিপ্লাই গুলা দেখে আসি। আনফলো ডান, ওকে। মন থেকে উঠে গেলি ভাই, ওকে। মন থেকে উঠে গেলি রে, প্যারা নাই। নাটকের নাম কি? তো যার কাছে তার ফলোয়ারের কোনো মূল্যই নেই, তাকে ফলো দিয়ে কোনো লাভ আছে? আরে রাখা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে ও কত বড় মাদারচোদ, কত বড় কাঙ্কির পোলা হলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এসব কথা বলতে পারে। পরে আবার এসে নাটক চুদায়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি তাকে বললাম আচ্ছা আমি তো যে ভুলটা আমার ছিল আমি তো মাপ চাইলাম, আপনি তো ভুল করছেন, আপনি মাপ চান। তুই কে যে তোর কাছে মাপ চাইতে হবে? তুই যখন তোর বউকে নিয়ে নষ্টামি করতি তখন মাথায় ছিল না? জান কক্সবাজার যাবা? যাও কক্সবাজার গিয়ে একটা আইফোন নিয়ে আসো। আর তুইও তো মুজাহিদ ভাইকে গালাগালি করেছিলি। তার নাম মেনশন করবে আর মারবেন চুদি, গালি খাবি খানকির বলা 5টা গালি খাবি মাদারচোদ। আর এখন বল কার দোষ? তুই তো আগে গালি দিয়েছিলি ওনার মায়ের নাম নিয়ে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মুজাহিদ ভাই বেঁচে থাকতে তুই কিছু বলিসনি, আর ভাই মারা যাওয়ার পরে তুই হেসে হেসে বললি। মনে হয় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তুই অনেক খুশি হয়েছিলি। কি ভেবেছিলি যে অ্যাডভান্স মারা গিয়েছে, এখন তাকে নিয়ে হেসে হেসে ট্রোল করব আর কেউ কিছু বলবে না? अरे कहना क्या चाहते हो? আরে মুজাহিদ ভাই নেই তো কি হয়েছে? আমরা কি মারা গিয়েছি নাকি? আর তাকে নিয়ে একটা কথা বললে তোর জিপ টেনে ছেড়ে ফেলবো কাঙ্কির পোলা। আসলে দেখো কারো মরার খবর শুনে অবশ্যই কখনো কেউ খুশি হবে না বা হাসবে না। তো যেটা বললাম গাইস, কারো মৃত্যুর খবর শুনে কখনোই কেউ হাসবে না বা খুশি হবে না। তোকে দেখে তো মনেই হচ্ছে না যে তুই তোর ভুল বুঝতে পারছস। টেলার নাম বাবাজি, টেলাকে এবার এসে নাটক চুদাচ্ছিস। তোর নাটক তোর পিছন দিয়ে ভরে দিব মাদারচোদ। তোর জন্মটা মনে হয় পতিতালয়ে হয়েছিল, তা না হলে একজন মানুষ মারা গিয়েছে, তুই তাকে নিয়ে মজা করিস কিভাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকে থেকে এই কাঙ্গির গুলা বয়কট, আর তোর জন্য আমার তরফ থেকে একটি লাস্ট উপহার। আর ভিডিওর মাঝে আমি অনেক খারাপ গালি ব্যবহার করেছি, এটার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।